আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। সোমবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সরকার ভেন্যুটিকে আইসিসির মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম একসময়ের আন্তর্জাতিক ভেন্যু, যেখানে 5টি ওডিআই ও একটি টেস্ট ম্যাচ হয়েছে। 2006-এর পর থেকে ধীরে ধীরে এই স্টেডিয়ামের শুধু অবনতি হয়েছে। দীর্ঘ বিরতির পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ। ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেন্যু পরিদর্শন সেই প্রক্রিয়ার প্রথম ধাপ। জুলাইয়ে এখানে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা আছে। ফ্লাডলাইট, ড্রেসিং রুম, গ্যালারি এবং ড্রেনেজ সিস্টেমের যে জরাজীর্ণ অবস্থা, সেগুলো সংস্কারের জন্য এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমাদের ফ্ল্যাগ লাইট, আমাদের গ্যালারি এবং আমাদের গ্রাউন্ড যেটা রয়েছে, সবকিছুর জন্য যা যা করণীয় আছে সেটা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা পদক্ষেপ নিয়ে আমরা পর্যায়ক্রমে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে সেই পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। দেশের কয়েকটি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ সুবিধা সম্বলিত স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের। এর মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি হবে বগুড়ায়। আগামী জুন মাসের অর্থবছর থেকে প্রকল্পের দৃশ্যমান কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঠ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের কথাও তিনি উল্লেখ করেন। কিভাবে আমাদের খেলোয়াড়রা সুযোগ সুবিধা পাবে, কিভাবে খেলোয়াড়দের জন্য আমরা আমাদের জায়গা থেকে সুযোগ সুবিধা আমরা দিতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের ক্রিকেট বোর্ডের তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। স্টেডিয়াম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। বিসিবির প্রধান নির্বাহী ও অ্যাডহক কমিটির সদস্যদের সাথে নিয়ে সমস্যা চিহ্নিত করে সমাধান করার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু ফুটবল ক্রিকেট না, বাংলাদেশের সকল স্পোর্টসকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাব। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।